আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবুজ সিটিজ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমরা মাইক্রোসফট ওয়ার্ডের বুকমার্ক, হেডার, ফুটার এবং পেজ নাম্বার আমরা এই চারটি কাজ শিখব। এই জন্য আমাদের সাথে থাকুন এবং ভিডিওটি না টেনে সুন্দরভাবে দেখতে থাকুন এবং আশা করি অনেক ভালো শিখতে পারবেন। তো শেখার আগে আমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তো আজকে আমরা প্রথম বুকমার্কের কাজ শিখি। তো দেখতে পাচ্ছেন আমি এখানে কিছু লেখা আমি আপনাদের জন্য লিখে রেখেছি। তো এই লেখাগুলো লেখার একটাই মাত্র উদ্দেশ্য, আপনাদের কাজটি সহজ হয়ে যাওয়ার জন্য। তো বুকমার্কের যে কাজ অর্থাৎ কিছু সংখ্যাকে, কিছু লেখাকে মার্ক করে রাখা, যেমনটি আমরা কোনো লিখিত পেজের উপরে আমরা কলম দিয়ে মার্কার পেন দিয়ে মার্ক করে রাখি, ঠিক তদ্রূপ কম্পিউটারে ওই মার্কটি আমরা এখানে সিলেক্টের মাধ্যমে, বুকমার্কের মাধ্যমে আমরা সেই মার্কটি করে ফেলবো। তো যেমন দেখেন এখানে আমরা এই অংশটুকু সিলেক্ট করলাম, এই লাইনটা সিলেক্ট করার পর আমরা বুকমার্কে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে দেখেন বুকমার্ক নেম। তো আমি এখান থেকে একটা নাম দিয়ে দিলাম, নামটি দিলাম THEY অথবা ক্লিয়ার অথবা ওয়ার্ক। আমরা ওয়ার্কে দিই, WRK ওয়ার্ক। ওয়ার্ক দিয়ে আমরা অ্যাড বাটনে ক্লিক করি। তো দেখেন আমাদের এটা অলরেডি বুকমার্কের সাথে অ্যাড হয়ে গিয়েছে। তো ভবিষ্যতে যদি আপনি এটাকে খুঁজে পেয়ে বের করতে চান, 2 মাস, 4 মাস, 5 মাস, 6 মাস, 1 বছর, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। যখনই আপনি খুঁজতে চান তখন আপনি বুকমার্কের এই ডকুমেন্টটি মানে ওপেন করে বুকমার্কে যাবেন। তারপর আপনি ওয়ার্কের এই অপশনটিতে ক্লিক করে আপনি গো টু এই বাটনটিতে ক্লিক করবেন। তো ক্লিক করার সাথে সাথে দেখেন আপনার লেখাটি ওরা দেখিয়ে দেবে যে কি আপনি এখানে মার্ক করে রেখেছিলেন। যেটা আমরা কলম দিয়ে করি সেটা কম্পিউটারের জন্য শুধুমাত্র সিলেক্টেড অপশন এবং বুকমার্কে অ্যাড বাটন। তো আপনি এভাবে এই বুকমার্কের কাজটি খুব সুন্দরভাবে করতে পারেন। আর যদি আপনি এটাকে ডিলিট করতে চান তাহলে ওয়ার্কে ক্লিক করে আপনি ডিলিট বাটনে চাপ দেন, তারপর ক্লোজ করে দেন। তো এরপরে দেখেন হেডার। এই হেডারের কাজ হলো এই যে মার্জিন দেখতে পাচ্ছেন, এই মার্জিনের উপরে এটাকে বিভিন্ন রকম নোট তৈরি করে। এখানে আপনি টাইম, ডেট, তারপর আপনি বিভিন্ন ধরনের লোগোটোকে ইটিসি আপনি এখানে বসাইতে পারেন। যেটা এই পেজের উপরে যে অংশটি আপনি লিখবেন, এখানে আপনার যদি একটা ডকুমেন্টে 100টি পেজ থাকে, তো 100টি পেজের উপরে কিন্তু ওই ডকুমেন্ট, ওই লোগোগুলো, ওই ডেট, তার টাইমগুলো এগুলো থাকবে। তো চলুন তাহলে আমরা হেডারে কাজ করি। হেডারে ক্লিক করার পর আপনি এখান থেকে একটি টাইটেল আমরা পছন্দ করলাম। এখানে অনেক টাইটেলে আছে দেখেন, তো আপনার যেটা পছন্দ হবে আপনি সেটা নেবেন। তো আমি সিম্পল একটি টাইটেল নিয়ে আমি আপনাদের দেখাচ্ছি। তো টাইপ দ্য ডকুমেন্ট টাইটেল, দেখেন আমি একটি টাইটেল এখানে নিয়েছি। তো টাইটেলটি আমি এখান থেকে মুছে দিই, এখান থেকে আমি টাইটেলটি মুছে দিলাম। তো দেখেন এখানে হেডার আপনি ইচ্ছা করলে চেঞ্জ করতে পারবেন। এখান থেকে অনেক হেডার আছে চেঞ্জ। এটা ফুটার নিচের অংশ, তো আমরা ফুটারের কাজটা আমরা পরে দেখব। এখানে পেজ নাম্বার, আপনি যদি মনে করেন যে আমি পেজ নাম্বার দেবো তো আপনি এখান থেকে পেজ নাম্বারও দিতে পারেন। যদিও ফুটার আর পেজ নাম্বার দুটো আলাদা অপশন আছে, তো আমরা এখান থেকেও দেখতে পারি। অর্থাৎ উপরে যে কাজগুলো হবে আপনারা নিচেও কিন্তু সেই কাজগুলোই করতে পারবেন। সেম কাজ, শুধুমাত্র উপরেই আমি দেখিয়ে দিচ্ছি, বাকি আপনারা ইনশাআল্লাহ করে নেবেন। তো পেজ নাম্বার দেখেন, আমি পেজ নাম্বারের এখানে অনেকগুলো অপশন আছে, বিভিন্ন রকম স্টাইলে পেজ নাম্বার। আপনি যেই পেজ নাম্বারে ক্লিক করবেন ঠিক সেই পেজ নাম্বারটা কিন্তু আপনার এখানে শো হবে। তো দেখেন এখানে 20/1 অর্থাৎ 20 নাম্বার সিরিয়াল এখানে অলরেডি করা ছিল সম্ভবত আগে থেকে, এই জন্য এখানে 20 নাম্বার আসতে হবে। তো আমরাও সেই অপশনটিতে অবশ্যই যাব। তো এখানে দেখেন আমাদের পেজ নাম্বার কিন্তু চলে এসেছে। আপনি এই নাম্বার ব্যতীত আপনি অন্যান্য নাম্বার এখান থেকে নিতে পারেন, বিভিন্ন রকম সিস্টেম। এখানে পেজ মার্জিন, মার্জিনের সাথে যেটা থাকবে আপনি এখান থেকে বিভিন্নভাবে পেজ নাম্বার সিলেক্ট করতে পারেন। তো এই যে ফরম্যাট পেজ নাম্বার, যেটা আমি একটু আগে বলেছিলাম পেজ 20 কেন আসলো, তো ফরম্যাট পেজ নাম্বারে ক্লিক করার পর দেখেন এখানে আমাদের 20 অলরেডি দেওয়া রয়েছে। তো আপনি এটা কন্টিনিউ যদি করে দেন তাহলে কিন্তু এটা চেঞ্জ হয়ে যাবে। অর্থাৎ আপনি যদি এখানে 20 থেকে শুরু করতে চান যে এটা 20 নাম্বার পেজ থেকে শুরু হোক, আমার আগে 19টি বের করা ছিল পেজ, তো সেক্ষেত্রে আপনি ওইখানে ফরম্যাটে যে আপনি এখানে 20 নাম্বার পেজ লিখে দিবেন। বাট এতটুকুই আপনার ক্লিয়ার। তো এখান থেকে আপনি কন্টিনিউ, ওকে আমার 1 নাম্বার পেজ থেকে শুরু। তো এরপরে দেখেন কার্সার আমি শুরুতে ক্লিক করলাম, এখানে ডেট অ্যান্ড টাইম। আপনি যদি ডেট অ্যান্ড টাইম এখান থেকে দিতে চান তো আপনি এখানে দিতে পারবেন, নিজে হাতে লিখেও দিতে পারবেন, আবার এখান থেকে সিলেক্ট করেও আপনি ওকে বাটনে ক্লিক করুন। দেখেন আপনার ডেট অ্যান্ড টাইমটি কিন্তু অলরেডি চলে এসেছে।
তো এই হলো আপনার ডেট অ্যান্ড টাইম। তারপর এখানে দেখেন আপনার জন্য একটি পিকচারের অপশন আছে। তো আপনার যদি ছবি আনার প্রয়োজন হয় আপনি পিকচারে ক্লিক করুন। তো পিকচারে ক্লিক করার পর আপনি যে কোনো একটি পিকচার সিলেক্ট করুন, তারপর ইনসার্ট বাটনে ক্লিক করুন। তো ইনসার্ট দেখেন অনেক বড় ছবিটি, যেহেতু ছবির আপনার সাইজটি অনেক বড় ছিল, রেজুলেশনটা বড় ছিল, তো আমরা ঠিক এই অপশনটির ভিতরে ক্লিক করে আমরা এটাকে আমরা 1 পয়েন্টে নিয়ে এসে আমরা কিবোর্ডে ইন্টার বাটন চাপ দিব। দেওয়ার সাথে দেখেন এটা অনেক ছোট হয়ে গেছে, জাস্ট আপনি আরও প্রয়োজনে ছোট করতে পারেন। তো এটা ছোট করার পর যদি এটা আপনি এই কর্নারে সেট করতে চান, তো এটা ক্লিক করে আপনি টেক্সট ওয়ার্পিং অ্যান্ড বিহাইন্ড টেক্সট, তো আপনি এটাকে সেট করতে পারেন। তো এভাবে আপনি পিকচার লোগোর বাকি আপনি কাজ এখান থেকে করতে পারেন, বিভিন্ন পিকচারের কাজ। যদিও আমরা ইনসার্ট ট্যাবের পিকচার মেনুর কাজ শিখিয়েছি, তো সেখান থেকে আপনি অবশ্যই আপনি পিকচার মেনুর ওই ট্যাবটি আপনি অপশনটি ভিডিওটি দেখে নেবেন, তাহলে আপনার বুঝতে অসুবিধা হবে না। তো এরপরে আমাদের যে কাজটি ছিল ক্লিপ আর্ট, এই ক্লিপ আর্টের বিষয়ে আমি আজকে আপনাদের খুব সুন্দর একটি জিনিস দেখাবো। ক্লিপ আর্ট ক্লিক করার পর দেখুন ডান দিকে আপনার একটি ডায়লগ বক্স চলে এসেছে। তো এই ডায়লগ বক্সের গো বাটনে ক্লিক করার সাথে সাথে আপনাকে কিছু পিকচার এখানে দেওয়া হবে। দেখুন আপনার কিছু পিকচার এখানে চলে এসেছে। তো আপনি যদি মনে করেন এই পিকচারগুলো বাদে আপনার কিছু অফিসিয়াল পিকচার আপনি এই টুলের ভিতরে রাখতে চান, যেটা আপনি সবসময় এখান থেকে পাবেন, যেটা আপনার মাদারবোর্ড হার্ড ডিস্কের ভিতরে থাকে, ওইখান থেকে আনা আর এখান থেকে সরাসরি ক্লিকের মাধ্যমে নিয়ে আসে, এটা খুবই কিন্তু গুরুত্বপূর্ণ। তো আমরা এখানে কিভাবে নিয়ে আসবো, তার জন্য আমাদের অর্গানাইজেশন ক্লিপে ক্লিক করতে হবে। তো এখানে অর্গানাইজেশন ক্লিপে ক্লিক করার পর আপনি এখানে একটা ফোল্ডার তৈরি করে ফেলবেন, নিজের একটি ফোল্ডার তৈরি করে ফেলবেন। যেমন ফাইল, এখানে দেখেন নিউ কালেকশন, আপনি নিউ কালেকশনে এখানে একটি ফোল্ডার তৈরি করলেন যে অফিস, OFFICE অফিস লেখার পর আপনি এখানে ওকে ক্লিক করলেন। দেখেন আমার একটি অফিস এখানে চলে এসেছে। তো এখানে ক্লিক করে আপনি এখানে ফাইল, অ্যাড ক্লিপ টু অর্গানাইজ, এখানে অন মাই ওয়ান এখানে ক্লিক করার পর দেখেন আমাদের অলরেডি কম্পিউটারে অপশন চলে এসেছে, এখানে ডেস্কটপ। তো আমি ডেস্কটপে কিছু লোগো আমি এখানে রেখে দিয়েছি আমার প্রতিষ্ঠানের। তো এখানে লোগো আমি সিলেক্ট করি, কিবোর্ডে কন্ট্রোল কি চেপে ধরে এই যে আমি এই দুটো অপশন আমি এখানে সিলেক্ট করলাম। তো অ্যাড বাটনে ক্লিক করি। তো দেখুন আমার দুটি অপশন এখানে চলে এসেছে। তো আমি এটা ক্রসে ক্লিক করি, ক্লিক করার পর আমি গোতে আবার চাপ দিই। দেখেন আমার দুইটি লোগো আমি যে দুটি সিলেক্ট করেছিলাম সেই দুটি কিন্তু এখানে চলে এসেছে। তো আপনি ইচ্ছা করলে এখানে ক্লিক করার সাথে সাথে আপনার লোগোটি কিন্তু এখানে দেখেন হেডারের উপরে কিন্তু চলে এসেছে। আপনি ইচ্ছা করলে এটাও নিয়ে আসতে পারেন, তারপর এটা আপনি ক্লোজ করে দেন। দেখেন আপনার দুইটি প্রোগ্রাম কিন্তু চলে এসেছে। তারপরে কি কাজ, যে টেক্সট ওয়ার্পিং বিহাইন্ড টেক্সট, এটাকে আপনি বিভিন্ন জায়গায় আপনি বসাইতে পারেন। যে আমি এখানে বসাবো, সবসময় এখানে থাকবে, তো আপনি এখানে বসাইতে পারেন। এটাও আপনি টেক্সট ওয়ার্পিং বিহাইন্ড টেক্সট, এটা আপনি ইচ্ছা করলে এই মাথায় বসাতে পারেন। দেখেন দুইটি সুন্দর সুন্দর লোগো আমি দুই পাশে বসিয়ে দিয়েছি। তো এটা হলো ক্লিপ আর্টের কাজ। তো ক্লিপ আর্টের পরে এখানে দেখেন গো টু ফুটার, যেহেতু আমরা ফুটারে এখন কাজ করছি না, তো এখানে ক্লিক করার সাথে সাথে ফুটারে চলে যাবে। দেখেন নিচের ফুটারের অংশ চলে এসেছে। আবার গো টু হেডার ক্লিক করলে হেডারের উপরে অংশ চলে যাবে। তো এখানে এই আপনার কাজ। তারপরে এখানে এই যে অংশটা দেখছেন পজিশন, আপনার এখানে ক্লিক করার সাথে সাথে উপরের যে অংশটা বাড়তে থাকবে, আবার এখানে হেডার ফ্রম টপ এখানে কমতে থাকবে। আপনি যতটুকু প্রয়োজন আপনি বাড়াইতে পারেন। আর এখানে যে কাজটা, এটা হলো নিচের কাজ, অর্থাৎ ফুটার নিচের যে অংশটি, সেই অংশটি। তো এটাই ছিল আমাদের হেডার অ্যান্ড ফুটারের যে কাজ ছিল। তো যখন আমার সমস্ত কাজগুলো শেষ হবে, তো আমি সেই সময় ক্লোজ হেডার অ্যান্ড ফুটারে বাটনে ক্লিক করে দেবো। দেখেন আমার অলরেডি এটা কিন্তু সেট হয়ে গেছে। তো আমি যখন 100 পেজ তৈরি করব, তখন আমার 100 পেজের উপরে কিন্তু এই অংশগুলো থাকবে। এটা কিন্তু অবশ্যই গুরুত্বপূর্ণ কাজ, এজন্য আমরা সবাই খেয়াল করব কোনোভাবে যেন আমাদের উপরের টপের অংশটি ভুল না হয়ে যায়। তো ইনশাল্লাহ আমাদের সাথে থাকবেন। আগামী অপশনে আমরা নতুন বাকি যে কাজগুলো ছিল টেক্সটের ভিতরে,
এই কাজগুলো নিয়ে আমরা আগামী টিপসে ইনশাল্লাহ আলোচনা করব। অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আমাদের সাথে থাকবেন নতুন নতুন ভিডিও পেতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।